পিঙ্কুর ঘরেও কিছুই খুঁজে পেলাম না। এবার কিভাবে বুঝবো যে ও কোথায় গেছে? মা মা আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু পিঙ্কুকে কোথাও পেলাম না। পিঙ্কুকে যখন আমরা পাবো তখন আবার আমরা ওকে সরি বলে দেব। এটা তো আমার কানের দুলের ব্যাগ। তোমাদের দুজনের মধ্যে এটা কেউ ধরনি তো? না মা, আমরা তো পিঙ্কুকে খুঁজছিলাম। হ্যাঁ মা, আমরা তো কিচ্ছু করিনি। এমন মনে হচ্ছে যেন কেউ খুলেছে আর তাড়াহুড়োতে বন্ধ করার সময় এটা আর দেখে আটকায়নি। একবার বের করে দেখে নি। একটা ইয়াররিং তো মিসিং এটা থেকে। কোথায় আমার পিঙ্কু? মা! কোথায় আমার পিঙ্কু? মা চলে আসবে। রুহি জুহি তোমরা এখানেই থাকবে, আমি বড় ঠাম্মিকে পাঠাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে মা। কোথায় আমার পিঙ্কু? মা! কোথায় মা, আমার আপনি থামুন পিঙ্কু? না। সকাল মা! থেকে মা, সন্ধ্যে কি হয়ে করছেন? গেল। মা, আমার আপনি দাদু ভাইয়ের থামুন। কোনো খোঁজ মা! পাওয়া এরকম গেল না করবেন না, এখনো। মা। খুঁজে মা, আমরা কিচ্ছু হবে না, তুমি শান্ত হও, শান্ত হও। পুলিশ খুঁজছে তো, মা ওকে। তুমি একটু শান্ত হও। নিজেকে সামলাও, কি করছোটা কি? রুচিতা, তোমার পিঙ্কুকে চোর বলার কি দরকার ছিল? রুচিতা যা করার তা তো করেছে, কিন্তু প্রতীকের বাবা তুমি কোনো রকম ছাড় দাওনি ওকে বকার ক্ষেত্রে। খুব খারাপ করেছো তুমি তোমার নাতির সঙ্গে, খুব খারাপ করেছো। তোমার জন্য ও বাড়ি ছেড়ে চলে গেছে প্রতীকের বাবা। মিস্টার নিহার গোয়েল, স্যার, পিঙ্কুর ব্যাপারে কিছু খোঁজ পেলেন? কোনো ইনফরমেশন পাওয়া গেছে? সরি নিহার বাবু, আমরা সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পেলাম না। আরে আপনারা কি করছেনটা কি? একটা ছোট বাচ্চাকে খুঁজতে পারছেন না? সব জায়গায় খোঁজ করে দেখেছি কিন্তু বাচ্চাটাকে না পাওয়া গেলে এই ধরনের কেসে আমাদের একটাই গেস হয়ে থাকে, কি? সেটাই যে বাচ্চাটার কিডন্যাপ হয়েছে। না না, আমার পিঙ্কু কিডন্যাপ হতে পারে না। দিশা, কিচ্ছু হবে না, তুমি শান্ত থাকো। হ্যাঁ, নিজেকে সামলাও তুমি। এটা হতে পারে না। কিন্তু ইন্সপেক্টর বাবু, ও তো নিজেই একটা নোট রেখে গেছে। আমরা আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু নোটটাকে দেখে আমরা কিডন্যাপিং এর পসিবিলিটি উড়িয়ে দিতে পারি না। আর এই ধরনের কেসে আমাদের পুরো পরিবারের লোককে জিজ্ঞাসাবাদ করতে হয়। স্যার, বাড়ির লোকরা এরকম কেন করবে? এখানে তো সবাই নিজেদের লোক ওর। ওকে তো সবাই কত ভালোবাসে, তাহলে কেন কেউ ক্ষতি করতে চায় ওকে? এখানে সবাই নিজের, শুধু একজনকে ছেড়ে। দিশা, ইন্সপেক্টর, আপনি এসব কথা কিছু মনে করবেন না। রুচিতা এই পরিবারেরই একজন। পিঙ্কু কি আপনার ছেলে? দেখুন, ছোট বাচ্চার কেস খুবই সেনসিটিভ। যদি আপনি কিছু জেনে থাকেন আমাদের বলুন। আপনি কাউকে সন্দেহ করেন? ইন্সপেক্টর, আমার কারোর ওপর সন্দেহ নেই, কিন্তু এই রুচিতা এই বাড়ির সদস্য নয়। ও পিঙ্কুর বাবার এক্স ওয়াইফ। কি? ওয়াইফ আর এক্স ওয়াইফ একই সঙ্গে একই বাড়িতে? স্যার প্লিজ, এটার ওপর কমেন্ট করার বদলে আপনি প্লিজ বাচ্চাটাকে খুঁজে বের করুন, যেন দেরি না হয়ে যায়। সেই জন্যই আমরা এখানে এসেছি। আপনারা প্লিজ এটা বলুন যে সব থেকে আগে পিঙ্কুর ব্যাপারে আপনাদের কে জানিয়েছিল? হ্যাঁ, ওই রুচিতা। আমি ওর রুমে কাপকেকস নিয়ে গিয়েছিলাম আর তখনই ওর রুমে একটা নোট পেলাম। ঠিক আছে, আমাদের আপনাদের রুমের তল্লাশি নিতে হবে, তারপরে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারবো। কিন্তু সব থেকে আগে পিঙ্কুর রুমটা সার্চ করে দেখতে চাই। হ্যাঁ, আসুন। বাকি বাড়িটা খুঁজে দেখো, চলুন। এটা হলো পিঙ্কুর ঘর। থ্যাংক ইউ। আপনি নিচে যান, আমরা আমাদের কাজ নিজে করে নেব, প্লিজ।
স্যার এখানে কিছু একটা আছে। ইন্সপেক্টর আমাকে নিচে পাঠিয়েছেন, বললো ওরা তল্লাশি করবে। রুহি জুহি, তোমরা এদিকে এসো। ফালতু টাইম ওয়েস্ট করছে এরা, কিচ্ছু পাবে না এরা বাড়িতে। দিশা ম্যাডাম, এটা কি পিঙ্কুর জিনিস? এই ঘড়িটা তো আমার পিঙ্কু। হ্যাঁ, এই ঘড়িটা আমি ওকে দিয়েছিলাম ইন্সপেক্টর। ইন্সপেক্টর, এসব দেখে আপনি কি বোঝাতে চাইছেন? আমরা এটা বলতে চাইছি যে পিঙ্কু নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে যায়নি, ওকে কিডন্যাপ করা হয়েছে। আর যে এই কিডন্যাপিংটা করেছে সে এই বাড়িতেই উপস্থিত। কি? কে করেছে আমার পিঙ্কুকে কিডন্যাপ? কে সে? আপনি এভাবে রুচিতার দিকে কেন দেখছেন? এখনই বলবো। রুচিতা দেবী, এই সমস্ত জিনিস আপনার? হ্যাঁ, এই জিনিসগুলো আমার, কিন্তু আপনি কোথা থেকে পেলেন? আমরা এগুলো পিঙ্কুর ঘর থেকে পেয়েছি। এই হলো পিঙ্কুর হাতের লেখা নোট, আমরা আপনার রুমের ডাস্টবিন থেকে পেয়েছি। আপনিও পিঙ্কুর লেখা নোট পেয়েছিলেন তাই না? নাকি বলা ভালো সেই নোটটা নিজে আপনিই লিখেছিলেন? এই স্যান্ডেলটা পিঙ্কুর বেডের পাশ থেকে পাওয়া গেছে। স্যার এখানে কিছু একটা আছে। আমার জুতোটা কোথায় গেল? হতে পারে আপনি যখন ওকে টেনে নিয়ে যাচ্ছিলেন আপনার পা থেকে খুলে পড়ে গিয়েছিল। আর এই দেখুন কাপড়ের টুকরো, এটা আমরা পিঙ্কুর বেল্টের ঘড়িতে আটকা অবস্থায় পেয়েছি। ক্যাকটাসের গাছ এখানে কিভাবে এলো? এটা আপনারই ওড়নার কাপড় তাই না? বলুন। আর এই হলো আপনার ঝুমকো, এটা নিশ্চয়ই আপনি চেনেন। এটা পিঙ্কুর ঘরের কার্পেটের নিচ থেকে পাওয়া গেছে।
একটা ইয়াররিং মিসিং এটাতে। কিন্তু ইন্সপেক্টর বাবু, আমি এটা পড়িনি। দেখুন, এটা তো আমি পড়েছিলাম না। হতে পারে আপনি পরে বদলে নিয়েছেন, যাতে কারোর আপনার ওপর সন্দেহ না হয়। এই কালার পেপারস, ক্রেয়ন্স, এগুলো আপনার ঘর থেকে পাওয়া গেছে। এবার কি বলবেন আপনি? তাহলে এবার বলে ফেলুন রুচিতা দেবী, আপনি পিঙ্কুকে কোথায় লুকিয়ে রেখেছেন? ওকে কিডন্যাপ কেন করেছেন? বলুন। এটা আপনি কি বলছেন ইন্সপেক্টর? আমি কেন পিঙ্কুকে কিডন্যাপ করতে যাব? সেটা তো আপনিই বলবেন। আপনার দিকে আঙুল আমরা নয়, বরং প্রমাণ তুলছে। ইন্সপেক্টর বাবু, আমাকে বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমি কিডন্যাপ করিনি পিঙ্কুকে। প্লিজ আপনি আমার কথাটা বিশ্বাস করুন। আর আমাকে কেউ ফাঁসাচ্ছে। যে কোনো অপরাধী ধরা পড়ার পরে একই কথা বলে। স্যার, আমি সত্যি বলছি, প্লিজ আমাকে বিশ্বাস করুন। আপনি এরকম ভাবে দোষ রুচিতার উপর দিতে পারেন না। আর এখন এটাই ভালো হবে যে আপনি রুচিতার উপর দোষ না দিয়ে গিয়ে পিঙ্কুকে খুঁজুন। আমাদের সবাই রুচিতার উপর পুরো ভরসা আছে। ও এরকম কখনোই করতে পারে না। আপনারা কি রুচিতা দেবীকে বিশ্বাস করছেন? আগে হ্যাঁ, আমাদের রুচিতার ওপর পুরো ভরসা আছে। এই ধরনের অন্যায় করা তো দূরের কথা, ও ভাবতেও পারে না। ইন্সপেক্টর সাহেব, আমাদের রুচিতা কিচ্ছু করেনি, ও নির্দোষ। ইন্সপেক্টর সাহেব, রুচিতাকে আমরা বহু বছর থেকে চিনি। ও এটা করতে পারে না। তোমরা সবাই রুচিতাকে ভালো করে জানো হয়তো, কিন্তু আমি না। আর এখানে প্রশ্ন আমার ছেলেকে নিয়ে। সমস্ত কিছু প্রমাণ রুচিতার পক্ষে রয়েছে। সরি, কিন্তু আমি একে কোনো রকম বিশ্বাস করি না। দিশা, আমিও একজন মা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। কিন্তু আমার পিঙ্কুর সাথে কি শত্রুতা? আমি কেন ওকে কিডন্যাপ করব? আমি এসব জানি না রুচিতা। তুমি ছিলে না যে আমার ছেলেকে চোর বলেছিল? তোমার মেয়েরাই আমার ছেলের পেছনে চোর লিখে দিয়েছিল। যবে থেকে তুমি এই বাড়িতে এসছো, আমার ছেলের জীবন শেষ করে দিচ্ছ। ব্যাপারটা দেখে যা মনে হচ্ছে তার থেকে অনেক বেশি জটিল। যে সমস্ত প্রমাণ আমরা পেয়েছি তার উপর ভিত্তি করে আমরা আপনাকে গ্রেপ্তার করছি। আমি কিছু করিনি, আমি নির্দোষ। আগে থানায় চলুন, এরকম অনেক অপরাধ দেখেছি। চলুন, এই নিয়ে চলো ওনাকে। রুহি, মা, তুমি প্লিজ যেও না। না প্লিজ। আমাদের মাকে নিয়ে যেও না তুমি। আমাদের মা কোনো খারাপ কাজ করেনি। স্যার, স্যার, প্রমাণগুলো তো মিথ্যাও হতে পারে, কিন্তু রুচিতা মিথ্যা কথা বলতে পারে না। দেখুন, আমার দুটো ছোট ছোট মেয়ে আছে। আপনার যা জিজ্ঞেস করার এখানে জিজ্ঞেস করুন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। শুনুন, এটা বাচ্চার কেস। আমরা কোনো রকম দেরি করতে রাজি নই, আর না তো কোনো নেগলিজেন্সি। আর এই ধরনের কেসে জেনুইন তদন্ত হয়, বুঝতে পেরেছেন? ভালোই ভালোই আমাদের সঙ্গে চলুন। মাকে আমরা কিছুতেই যেতে দেব না।
ইন্সপেক্টর আপনি অনেক বড় ভুল করছেন। রুচিতাও তো একজন মা, ওর বাচ্চার সাথে এরকম কখনোই করতে পারে না। শুনুন, আপনি আমাকে আমাদের ডিউটি শেখাতে আসবেন না, নয়তো আপনাকেও থানায় নিয়ে যাব, বুঝতে পেরেছেন? নিহার, বাবা পুলিশকে নিজের কাজ করতে দে। ইন্সপেক্টর সাহেব, আমাদের রুচিতা কিচ্ছু করেনি। আমরা মাকে কিছুতেই যেতে দেব না। না, আমাকে নিয়ে যেও না। আমার কথাটা একবার শুনুন, আমি কিচ্ছু করিনি। না, আমার কথাটা শুনুন প্লিজ। রুহি, রুহি, শুনুন, আপনারা কিন্তু বাচ্চাগুলোকে সামলান, নয়তো শুধু শুধু ওরা আঘাত পেতে পারে। শোনা, কোথাও যাচ্ছে না তোমাদের মার, আর খুব তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ, মা, তোমার পুলিশ আঙ্কেল কোথায় নিয়ে যাচ্ছে? ওরা কি এখন তোমার জেলে আটকে রাখবে? না 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 শোনা, আমাকে জেলে বন্ধ করবে না। এই আঙ্কেলটাকে না দেখতে স্ট্রিক্ট, যেরকম আমাদের স্কুলে টিচার থাকে না ওরকমই। আমাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন, আমি সেগুলোর আনসার করব, আর তারপর ফিরে আসব। কেমন? সোনা, মায়ের কিচ্ছু হবে না। শোনো, মা তাড়াতাড়ি চলে আসবে। আই প্রমিস, আমি তোমার মাকে ঠিক নিয়ে আসবো। সত্যি আঙ্কেল? নিয়ে চলো। রুচিতা, এই সুতোটা পরে নে, ঈশ্বর তোকে মঙ্গল করবেন। जटाकटाः सम्भ्रमः ब्रह्मण्यलिप्पनिर्जरी विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनीलगद्धगज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिप्रतिक्षणम् হে ভগবান, এই ফুলগুলো চলে গেল কি করে? বল পিঙ্কুকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? বল। আমি
কতবার বলেছি আপনাকে আমি কিছু করিনি, আমি পিঙ্কুকে কিডন্যাপ করিনি। আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, আপনি প্লিজ ওকে তাড়াতাড়ি খুঁজুন না, এর আগে ওর কিছু হয়ে যাক। আচ্ছা তাহলে তুই এবার আমাদের কাজ শেখাবি? তোকে তো অলটাকেও এক্ষুনি যেতে হলো। এইবার তো তুই বেঁচে গেলি, তোকে আমি পরে দেখছি। এই আলো কি করে বন্ধ হলো? হে ভগবান, পিঙ্কু যেখানেই থাকুক যেন সুস্থ থাকে, ও রক্ষা করো ভগবান। আমি জানি আজকে নয়তো কালকে পুলিশ সত্যিটা জানতেই পারবে, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমার মেয়েরা আমার থেকে এখনো পর্যন্ত আলাদা থাকেনি। জানি না ওদের কি অবস্থা হয়েছে, কেমন আছে, ওরা আদৌ কিছু খেয়েছে কিনা। আমার মেয়েরা নিজেদের বাবার সাথে অজান্তে হলেও উনি মেয়েদের খেয়াল রাখছেন, কিন্তু আমার ভয় এটা নিয়েই হচ্ছে যে রুহি জুহির কোনো কথায় নিহার বাবুর আমার বিবাহিত হওয়ার বিষয়টায় সন্দেহ না হয়। সোনা, তোমাদের তোমার বাবার কথা মনে পড়ছে তাই না? বাবা বাবার নাম শুনেই ওরা এরকম চমকে উঠলো কেন?